ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি জিনিস? হোয়াট ডু উই মিন বাই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? আচ্ছা, অর্থাৎ স্ত্রীদের প্রজনন তন্ত্রে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি করে, অংশগ্রহণ করে, সেই তন্ত্র বা সেই ব্যবস্থাকেই আমরা বলছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা অন্য ভাষায় গাইনোকোলজি বলতে পারি, কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে দুইটি ভাগে আবার ভাগ করা হয়েছে, একটা হলো গাইনোকোলজি আর একটা হলো অবস্টেটিক্স। ঠিক আছে, একটি হলো স্ত্রী প্রজনন তন্ত্র আর একটি হলো ধাত্রীবিদ্যা। অর্থাৎ একজন নারী গর্ভধারণের পরে, একজন মা যখন নারী যখন গর্ভধারণ করলেন, তারপরে গর্ভধারণ থেকে শুরু করে তার সন্তান প্রসব পরবর্তী 6 মাস পর্যন্ত যে ট্রিটমেন্ট বা তার যে সন্তান এবং মায়ের যে পরিচর্যা, তাদের যে রোগ এবং রোগের ম্যানেজমেন্ট, চিকিৎসা সবকিছু মিলিয়ে যে বিষয়টা আলোচনা করা হয়, সেটাই হলো অবস্টেট্রিক্স। আর গাইনোকোলজি কোনটা? সন্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত, আর এক কথা তার এই শিশু থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হলো, এই সেটা ফিমেল অর্গান। হ্যাঁ, এই ফিমেল অর্গানের যে বিভিন্ন বয়সে যে বিভিন্ন ডেভেলপমেন্ট, আমরা এগুলো আমাদের লেকচারে বলবো। এই যে গাইনোকোলজি একটা বই আছে, ডিসি দত্ত টেক্সট বুক অফ গাইনোকোলজি, এখানে উনি 38টা চ্যাপ্টারের কথা বলেছেন এই গাইনোকোলজিকে। তাহলে আমরা যদি এই গাইনোকোলজি সাবজেক্টটাকে কভার করতে যাই, তাহলে দেখা যাবে যে মিনিমাম আমাদের 30টা লেকচার লাগবে। হুম হুম যাই হোক, এখন যারা প্রয়োজন মনে করবে তারা শিখবে। হ্যাঁ হ্যাঁ, এখন এটাই ব্যাপার। আমরা যদি ধৈর্য সহকারে থাকি এবং মনোযোগ সহকারে শুনি বা ক্লাস করতে থাকি, তাহলে আমরা এখান থেকে কি করব, কিছুটা হলেও উপকৃত হব ইনশাআল্লাহ। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো যেটাকে আমি বলছিলাম যে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আবার কি বলা যায়, জেনিটাল, ফিমেল জেনিটাল সিস্টেমও বলা যায়। আবার এটাকে ফিমেল সেক্সুয়াল সিস্টেমও বলা যায়। একাধিক নাম থাকতে পারে, একজন মানুষের যেমন একাধিক নাম থাকে, ঠিক তেমনই এই সিস্টেমেরও একাধিক নাম রয়েছে। তো আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আমরা জাস্ট প্রাইমারি আলোচনা করলাম, মানে যেটা না জানলেই নয়। বইয়ে তো অনেক সুন্দর করে লেখা থাকে, অনেক ইংলিশে লেখা থাকে, বাংলায় লেখা থাকে, কিন্তু আমরা আসলে কতটা নিজের মতো করে বুঝতে পারি সেটা বললাম। তো আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমরা আসলে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে পার্টিসিপেটরি ক্লাস, মানে সবাই আমরা কথা বলবো, সবাই আমরা শিখবো। তো আসলে এখন আমরা যদি বলি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ আমরা কোন ধরনের ক্যারেক্টার বা চরিত্র বা কোন ধরনের সিমটম বা সাইন দেখে বলতে পারি যে এই বাচ্চাটা পুরুষ আর এই বাচ্চাটা কি নারী, এই তো। আচ্ছা, তাহলে এই ক্যারেক্টার, তাহলে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কি জিনিস বলছে যে আসলে সেক্স ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে আমাদেরকে হেল্প করে, হেল্পস টু আইডেন্টিফাই দ্য বেবি বয় অ্যান্ড দ্য বেবি গার্লস। আমরা কিছু সিমটম দেখব, সাইন দেখব, সেগুলোর মধ্যেই বুঝতে পারবো যে আসলে এই বাচ্চাটা বেবি বয় নাকি বেবি গার্ল, ঠিক আছে, এটা ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা। তো এই সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এই যে যৌন যে বৈশিষ্ট্য, এইটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রাইমারি বলতে কি হয়, কি বোঝায়, যে আসলে একটি সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সাথে সাথেই আমরা তাকে দেখে যেন বলতে পারি যে এই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। তো সেই দিক থেকে আমরা যদি প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি, এটা মেলের ক্ষেত্রে দেখা যাবে, মেলের ক্ষেত্রে কি পাবো আমরা, টেস্টিস আর পেনিস।
ওকে, মেলের ক্ষেত্রে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে টেস্টিস আর অপরটা হলো পেনিস। টেস্টিস তো আসলে ভেতরেই থাকে, যদিও সেটা স্ক্রোটামের মধ্যে থাকে, মানে থলিটা, ঠিক আছে। টেস্টিসের থলিকে আমরা কি বলি? স্ক্রোটাম বলি। আর পেনিস, আচ্ছা, এবার যদি আমরা আহ, এটা মেলের ক্ষেত্রে, এখন যদি আমরা এটাকে যদি ফিমেলের ক্ষেত্রে নিয়ে যাই, প্রাইমারি ফিমেলের ক্ষেত্রে কি কি পাবো? ভ্যাজাইনা পাবো, আর একটা কি পাবো? ওভারিস। ওকে,